আসুন এবারে ইসলামে নারীর আইনগত অধিকার নিয়ে আলোচনা করি। আইনের চোখে পুরুষ নারী উভয়ই সমান। যদি তারা কোনো অন্যায় করে থাকে দুজনেই সমান শাস্তি পাবে। যেমন ধরেন, একজন পুরুষ কোনো নারীকে হত্যা করলে সেই পুরুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, একজন নারী কোনো পুরুষকে হত্যা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিসাসের আইন অনুযায়ী। পবিত্র কোরআনে সূরা বাকারার 178 ও 179 নম্বর আয়াতে এটা আছে। এছাড়াও যদি শরীরের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, হতে পারে সেটা তার চোখ, কান অথবা হাত, হতে পারে সে পুরুষ অথবা নারী, ছেলে অথবা মেয়ে, দুজনের ক্ষেত্রে একই শাস্তি। আবার ধরেন কেউ কাউকে হত্যা করলো আর নিহতের পরিবার যদি এর বদলে ক্ষতিপূরণের টাকা নিতে রাজি হয়, তখন এটা ব্যাপার না যে কে ক্ষমা করছে, পুরুষও হতে পারে নারীও হতে পারে, উভয়ই সমান এবং উভয়েরই ক্ষমা করার অধিকার আছে। ইসলাম ধর্মে পুরুষ বা নারী অন্যায় করলে তাদের শাস্তি একই রকম হবে। পবিত্র কোরআনে সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পুরুষ চোর এবং নারী চোর তাদের হাত কেটে ফেলো, এটাই আল্লাহ তাআলার পক্ষ হতে আদর্শ দণ্ড। যদি কেউ চুরি করে, হতে পারে সে পুরুষ অথবা মহিলা, দুজনের শাস্তি একই, হাত কেটে ফেলতে হবে। পবিত্র কোরআনে সূরা নূরের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যভিচার করেছে, হোক সে কোনো পুরুষ অথবা নারী, হোক সেটা কোনো মেয়ে অথবা ছেলে, প্রত্যেককে 100 করে কশাঘাত করবে। তার মানে যদি কেউ ব্যভিচার করে, হতে পারে সে মহিলা অথবা পুরুষ, দুজনের শাস্তি একই, 100 চাবুক। ইসলাম ধর্মে আইনগতভাবে পুরুষ এবং নারী সমান। ইসলামে মহিলাদের কোনো ব্যাপারে সাক্ষী হওয়ার অধিকার আছে। বেশিরভাগ ধর্মেই একজন মহিলা সাক্ষ্য দেওয়ার অধিকার পায় না। এমনকি ইহুদিদের মধ্যে মাত্র 50-60 বছর আগে 1950 সালের দিকে তারা আলোচনা করছিল যে মহিলাদের সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া যায় কিনা। ইসলামে মহিলাদের এই সাক্ষী হওয়ার অধিকার দিয়েছে 1400 বছর আগে। আর কোরআন মহিলাদের রক্ষা করে। পবিত্র কোরআনে সূরা নূরের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি কেউ কোনো মহিলার চরিত্র আর তার শালীনতার প্রতি অপবাদ দেয় আর 4 জন সাক্ষী আনতে না পারে, তাহলে তাকে 80টা কশাঘাত করবে। তার মানে আপনি যদি কোনো মহিলার চরিত্রের উপর অপবাদ দেন আর যদি 4 জন সাক্ষী আনতে না পারেন, আপনাকে 80টা চাবুক মারা হবে। ছোটখাটো অন্যায়ের ক্ষেত্রে 2 জন সাক্ষী লাগে, বড় অন্যায়ের ক্ষেত্রে 4 জন সাক্ষী। তার মানে এখনকার দিনে ব্যাপারটা খুবই কমন। সব সময় পুরুষ আর নারী একে অন্যকে অপবাদ দিচ্ছে। পুরুষরা মহিলাদের নামে বিভিন্ন খারাপ কথা বলে, অনেক মহিলাকে বলে পতিতা। কোন ইসলামিক দেশে যেখানে ইসলামিক শরিয়া চালু আছে, সেখানে যদি কোনো পুরুষ এমন কাজ করে, পতিতা বলে ডাকে, আর যদি 4 জন সাক্ষী আনতে না পারে, তাকে 80টা চাবুক মারা হবে। যদি 4 জন সাক্ষী আসে আর তার মধ্যে একজন মিথ্যা প্রমাণিত হয়, তাহলে প্রত্যেককে 80 চাবুক মারা হবে। ইসলাম এভাবেই নারীদের রক্ষা করে থাকে। আমি পৃথিবীর কোনো আইনে দেখিনি, হোক সেটা আমেরিকায় বা ইংল্যান্ডে বা কানাডায় বা ইন্ডিয়াতেও, কোনো মহিলাকে অপবাদ দেওয়া হলো, যদি সেই মহিলা আদালতে গিয়ে অভিযোগ করে এই লোক আমাকে অপবাদ দিচ্ছে, আইন কি করতে পারে? আমি এমন কেসের কথা শুনিনি যেখানে অপবাদ দেওয়ার অপরাধে একজন পুরুষকে শাস্তি দেওয়া হয়েছে। কোনো শাস্তি নেই। কিন্তু ইসলামিক আইনে 80টা চাবুক, এই আইনটা যদি পৃথিবীর সব জায়গায় প্রয়োগ করা হয়, তাহলে পুরুষরা কোনো মহিলাকে অপবাদ দেওয়ার আগে 1000 বার চিন্তা করবে। এভাবেই ইসলাম নারীর অধিকারকে রক্ষা করে। পশ্চিমা দেশগুলোতে দেখবেন, কোনো মহিলার বিয়ের পরে তার স্বামীর পদবি গ্রহণ করে থাকে। ইসলামে বিয়ের পর একজন মহিলা স্বামীর পদবি নিতে পারে অথবা আগের পদবিও রাখতে পারে। অনেক ইসলামিক দেশেই দেখবেন যে মহিলারা বিয়ের পরেও তাদের আগের পদবি ব্যবহার করে যাচ্ছে।